আজকে আমরা উপস্থিত হয়েছি তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের জয় শ্রী সমূহ। আমি সৌমেন কোলে, সেক্রেটারি তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের সংস্থার পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করার জন্য, এবং সেখানে আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। আমরা এই যে আহ্বান জানিয়েছি এটা দুটো পার্টের জন্য। মূলত একটা পার্ট হচ্ছে ভারত সরকারের এনএসডিসির মাধ্যমে প্রত্যেক মাসে যে একটা ব্যাচ ট্রেনিং হয় দিল্লিতে, যেখানে প্রত্যেক ব্যাচে 20 জন করে নিয়ে ট্রেনিংটা হয়। তো সেখানে গত এপ্রিল মাসের 22 তারিখ থেকে একটা ব্যাচ হয়েছিল, যেটা 17 মে পর্যন্ত চলেছিল। সেখানে আমাদের সংস্থার পক্ষ থেকে 20 জনের মধ্যে থেকে 10 জন আমাদের সংস্থার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। এবং পরে আরেকটি ব্যাচ হয়েছিল, যেটা 2রা জুন থেকে শুরু হয়েছিল এবং 28শে জুন পর্যন্ত হয়েছে। সেখানেও আমাদের সংস্থার পক্ষ থেকে 20 জনের মধ্যে 7 জন প্রতিনিধিত্ব করেছিল। এবং সেখানে তারা এই ট্রেনিং করার ফলে সংস্থার পক্ষ থেকে অনেক উপকার হবে, এবং যারা ট্রেনিং করে নেন তাদের তো ব্যক্তিগতভাবে উপকার হবেই হবে। এবং এর ফলে কি হবে, যে ভারত সরকারের যে মৎস্য যোজনা আছে PMMSY, এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারেরও যে মৎস্য বিভাগ আছে, সেখান থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে সংস্থার পক্ষ থেকে উপকৃত হতে পারবো। এই ম্যাটারটা যেমন ছিল। আর একটা ম্যাটার ছিল যেটা, সেটা হচ্ছে আমাদের সংস্থার সাথে যে 10,000 কর্মী যুক্ত আছে দীর্ঘ কয়েক বছর ধরে, তারা যে একটা পাকাপাকিভাবে একটা চেয়েছিল তাদের পক্ষ থেকে, বা আমাদেরও যেটা লক্ষ্য, যারা আমরা আপার লেভেলে আছি, শুধু আমি একা নয়, আমাদের সংস্থার ন্যাক আছে, ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আছে, অ্যাডভাইজারি কমিটি আছে, গভর্নিং বডি আছে, এবং নর্থ জোন 1, নর্থ জোন 2, ইস্ট জোন, ওয়েস্ট জোন, সাউথ জোন কমিটি আছে, এবং প্রত্যেক জেলার কাজের এগিয়ে নিয়ে যাওয়ার ওয়ার্কিং টিম আছে। আমরা সবসময় চেষ্টা করি যে কত তাড়াতাড়ি এবং কত ভালোভাবে আমরা আমাদের যে যুক্ত আছে 10,000 কর্মী, তাদের মধ্যে বেশি থেকে বেশিরভাগ মানুষকে বা বেশি থেকে বেশিরভাগ কর্মীকে আমরা অর্থনৈতিক যে স্বচ্ছতা এনে দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করেছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 2024-এর মার্চ মাস থেকে কিন্তু অর্থনৈতিক স্বচ্ছতা এনে দিতে পেরেছি পূর্ণভাবে। এবং আমাদের যেটা লক্ষ্য আছে বা টার্গেট আছে, যেটাই বলি না কেন, 2024-এর সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের সংস্থার সাথে যারা যুক্ত আছেন অ্যাক্টিভভাবে, তাদেরকে 100% কিন্তু সেই অর্থনৈতিক সহযোগিতা জায়গাটা পৌঁছে দেওয়ার লক্ষ্য। এই দুটো টপিক্সের উপরে আমাদের আজকে মূলত এই প্রেস কনফারেন্সটা ছিল। আপনাদের এই যে সংস্থার সাথে যারা নতুন ভাবে যুক্ত হতে চাইবেন বা যারা চান, তারা কি করবেন? কৃষি বিকাশ শিল্প দেখুন, ওই রকম প্রথমে বলি, আমার ডান দিকে আছেন বিকাশ কুমার মন্ডল, যিনি দক্ষিণ 24 পরগনা জেলার দায়িত্বে আছেন, এবং আমাদের যে অ্যাডভাইজারি কমিটি আছে সেই অ্যাডভাইজারি কমিটির উনি মেম্বার। তারপর আছেন হীরক চ্যাটার্জি, নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি জেলার দায়িত্বে আছেন উনি। এবং আমাদের অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের জন্য আমরা 5টা জোন করেছি, নর্থ জোন 1, নর্থ জোন 2, তারপরে এদিকে ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ আছে। এবং নর্থ জোন 1-এরও উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তারপরেই আছেন মৃদুল তরফদার, আমাদের উত্তর দিনাজপুর জেলা উনি দায়িত্বে আছেন, সাংগঠনিক পার্টির দায়িত্বে আছেন, এবং নর্থ জোন 1-এর ভাইস প্রেসিডেন্ট। এরপরে আমাদের আছেন, আমার বাঁ দিকে আছে বিপ্লব রয়, যিনি দক্ষিণ দিনাজপুর জেলার দায়িত্বে আছেন, এবং নর্থ জোন 2-এর উনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তার বাঁ দিকে আছেন শুভঙ্কর বিশ্বাস, উনি মালদা জেলার দায়িত্বে আছেন, এবং উনিও নর্থ জোন 2 যেটা আছে সেই 2-এরও কিন্তু উনি যে আমাদের কমিটি আছে, কমিটিরও কিন্তু উনি মেম্বার আছেন। আর এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকে আর কি যারা আছেন, প্রায় কম বেশি সব জেলা থেকে কিন্তু কিছু কিছু প্রতিনিধি আছে, এবং কিছু বোর্ড মেম্বারও আছে, যেমন মৃত্যুঞ্জয় পাল আছে, আমাদের প্রদীপ সাহা আছে, যারা আমাদের গভর্নিং বডি মেম্বার হিসেবে আছে, তারা ওখানে উপস্থিত আছে। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু আমাদের প্রতিনিধি কিন্তু এখানে কিন্তু আজ উপস্থিত আছে, তাই না? আমাদের লক্ষ্য হচ্ছে আমরা যেন এগিয়ে যেতে পারি। এই লক্ষ্যতে আমরা চলে যাই যদি অনেক দূর, তাহলে পথে কোনো বাধা থাকবে না। তাই আমাদের সঙ্গে যখন তারা কথা বলছিল, অনেক কথাই শুনলাম, কিছু কিছু কথা আমাদের মনে। শুভ সন্ধ্যা জানাচ্ছি। যে আজকে যে এত মানুষ এসছেন, এটা কিসের টানে এসছেন? কিছু জ্ঞান অর্জন করা, এবং তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক এই যে কৃষি বিকাশ শিল্প বিভাগ সঙ্গে আপনার নতুন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। মন্ত্রী তো কথা হয়েছে ফার্দার মিডিল অফ
জুলাইয়ে ফার্দার আমাদের উনি আসছেন বুঝাবেন। আমি দেখি উনি আপনার আশা আছে হ্যাঁ ঠিক আছে উনি তো আসতে পারেন উনি তো অল ওভার ইন্ডিয়ার জন্য উনি আসতে পারেন না। আসতে পারছি হ্যাঁ। যে এখানে আপনারা যে প্রজেক্ট আছে এখানে বছরাসি আপনার লাভান্বিত হবে এখানে কি স্টার্টআপ ইয়েস স্টার্টআপ ছাড়া তো হবে না। দেখুন আজকে সরকার একটা সিস্টেম বানিয়ে দিয়েছে, যেমন এগ্রিকালচার যেতে গেলে আপনাকে এফপিও করতে হবে। যেমন একটা সুখবর হচ্ছে আমাদের সাথে, মানে আমাদের অর্গানাইজেশন টিজিএফএসকে লিস্টের সাথে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এন্ড ঝাড়খণ্ড মিলিয়ে প্রায় 200-র উপর এফপিও আছে। একটা এফপিও মানে 300 পরিবার। তার মানে ভাবুন 200 এফপিও মানে 60,000 কৃষক কিন্তু এই 4টে রাজ্যের মিলিয়ে যারা ডাইরেক্ট টিজিএফএস এর সাথে কিন্তু যুক্ত আছে। তাহলে গভর্নমেন্ট একটা কি সিস্টেম করছে এফপিও করে কৃষকদের জন্য। তেমনি এই যে আপনি যেটা টাকাটা পাবেন এটা গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্ট চেঞ্জ করেছে যে আপনি যদি এটা সুবিধার মধ্যে আসছে আমি স্টার্ট আপ করুন। অলরেডি যে আমরা যারা 17 জনের কথা বলবো অলরেডি সাবসিডি আমাদেরকে দিতে পারবে। যদি আমার স্টার্ট আপ সিস্টেমটি না থাকে কি করে হাউ ক্যান ইট পসিবল স্টার্ট আপ সিস্টেম অবশ্যই। সৌমেন স্যার, এখন আনুমানিক কতজন আছেন আপনাদের সংগঠনে? এটা 4 ঘন্টা পর্যন্ত ও অ্যাজ ইট ইজ থাকে। 4 ঘন্টা অ্যাডমিট হয়ে গেলে কিন্তু হার্ট মোডে চলে যাবে। আর আমাদের এই যে বক্সটা বলছি, বক্সটা লক্ষ্য রাখা হবে এই কারণে, যখন সেই খরচটা ত্যাগ করবে সেই খরচ ত্যাগ করার থেকে 4 ঘন্টার মধ্যে আমরা তাকে কানেক্ট করে দেবো। এবং যখন ওই নোনা জল থেকে তাকে আমরা এই মিনারেল দিয়ে দেবো তখন কিন্তু ওটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। তারপর আমরা তাকে ফিজিক্যালি খুলে বেরিয়ে দেবো। এটার সঙ্গে সঙ্গে ওই আমাদের প্রসেসিং ইউনিটের শত মার্চ ডেসিমেল জায়গাতেই কিন্তু এই জায়গাটা কিন্তু কভার করে রাখা যাবে। অর্থাৎ ছোট জায়গায় কত পরিমাণ মাছটাই কিন্তু প্রসেসিং এর মাধ্যম দিয়ে, ওজন যন্ত্রের মাধ্যম দিয়ে এই যে মাছ যেটা মল ত্যাগ করছে সেটাকে একদম ওয়াইফাই সিস্টেমের মাধ্যম দিয়ে সেটাকে জলের সাথে মিক্সড করে দিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেটাকে